আবারও ফিরে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নুসরাত কুকি ভিডিওতে। তো কিভাবে কি করছি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো সর্বপ্রথমে যে কাজটি করছি, এখানে আমি 2 দর্জন ডিম অর্থাৎ 24টা ডিম আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু মুগ ডাল, আমি এখানে হালকা একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই তো ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর ভর্তার টিপস এটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা আজকে এরকম শুকনো মরিচ সিদ্ধ করে ভর্তা তৈরি করব চাপা দিয়ে। তো ভর্তাটা খেতে অসম্ভব মজা। এটা আমাদের কিশোরগঞ্জ জেলার একদম ফেমাস একটি ভর্তা। তো আমরা এটাকে সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখেন খিচুড়ির জন্য এখানে আমরা মিনিকেট চাল, ভাতের চাল এটা ব্যবহার করছি। আর এখানে মুগ ডাল, মসুরির ডাল মিক্সকার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে সাধারণত খিচুড়িতে যা যা দেওয়া হয়, এখানে দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়েছি মরিচের গুঁড়ো সামান্য, আর এখানে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ, মানে যতটুকু লাগবে এতটুকু পেঁয়াজ এখানে আমরা অ্যাড করেছি। তারপরে আরও কিছুটা আদা রসুন বাটা এখানে দিয়েছি। আর দিয়েছি স্বাদের জন্য লবণ। আর এখানে কিছুটা কাঁচামরিচ এভাবে আস্তই দিয়ে দিয়েছি। আর এখানে সব শেষে দিচ্ছি আমরা জিরার গুঁড়ো 2 টেবিল চামচের মতো। তারপরে এখানে দেওয়া হচ্ছে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, লং এগুলোও দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কিছুটা গোলমরিচ। তারপরে এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এখানে আমাদের 3 কেজি চাল, তার জন্য এখানে তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয়েছে। তারপরে এভাবে হাত দিয়ে খুব ভালো করে আমরা এগুলোকে মেখে মিক্স করে নিচ্ছি। আজকের খিচুড়িটা এভাবে হাত দিয়ে মেখে রান্না করা হবে। একদম চুলায় দিয়ে এভাবে তেল মশলা কষিয়ে আমরা চাল দিব না, এভাবে হাত দিয়ে মেখে বসাচ্ছি। তো এই তো চালগুলোকে খুব ভালো করে মশলার সাথে একদম খুব একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তাই তো এগুলো আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু একেবারে নর্মাল। এখানে অনেকেই খিচুড়িতে অনেক আপুরা ফুটানো পানি ব্যবহার করে, গরম পানি। আমরা কিন্তু এখানে কাঁচা পানিটা দিচ্ছি। তো এই তো আমাদের পানি দেওয়া হয়ে গিয়েছে। তো এইভাবে হাত দিয়ে মেপে যতটুকু পানি লাগবে, যেহেতু এটা ভুনা খিচুড়ি, ঠিক এতটুকু পানি দেওয়া হয়েছে। এখন এটা আমরা চুলায় উঠিয়ে দিচ্ছি। তো এখানে ধনেপাতা ভর্তা হবে। তো এই যে মরিচগুলো যে আমাদের সিদ্ধ করা হয়ে গিয়েছিল, এখন এই মরিচগুলো এইভাবে পাটাতে বেটে আমরা ভর্তাটা তৈরি করছি। এইখানে আমরা কিছু ধনেপাতা নিয়েছি, এইভাবে কুচি করে নিতে হবে ধনেপাতাগুলো ভর্তার জন্য, আর নাহলে ভর্তা বাটার পরে কিন্তু মিহিন হবে না। তো মরিচগুলো খুবই ফিনিশভাবে বাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চাপা। এখন এই চাপাটাকেও খুব ভালো করে আমরা মিক্স করে নিব। তারপরে এখানে আমরা রসুন ব্যবহার করব, এর আগে রসুন ব্যবহার করব না। তো এখন ধনেপাতাটাও আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আগে তেলে ভেজে, হালকা ভেজে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এখানে আমাদের খিচুড়িটা এখনও বলক ওঠেনি। এই তো ধনেপাতা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে ডিমগুলো আমরা সিদ্ধ করেছিলাম, ডিমগুলো আমরা ছিলে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু আমাদের একদম তৈরি। এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে, তো এটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো দেখেন ভর্তার শেষের যে কালারটা, অনেক সুন্দর একটি কালার এসেছে। এখন আমরা ধনেপাতাটা বেটে নিচ্ছি। পাটাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এই ধনেপাতার একটা টিপস, এখানে আমরা ব্যবহার করছি তেঁতুল। কে ধনেপাতা ভর্তায় তেঁতুল দিয়ে ভর্তা খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন কোন আপুরা এভাবে ধনেপাতা ভর্তায় তেঁতুল দিয়েছেন। তো এই তো তেঁতুলের বিচিগুলো আমরা একটু সরিয়ে দিচ্ছি, বিচি তো বাটা যাবে না। তারপরে যে তেঁতুলের যে অংশটা আছে এটাই আমরা ধনেপাতায় অ্যাড করব। এই তো আমাদের ফাইনালি ধনেপাতাটা বাটা হয়ে গিয়েছে। এখন এখানে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো আমাদের দুটোটা ভর্তাই কমপ্লিট, আমাদের ভর্তাগুলো হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমাদের খিচুড়িটাও ফাইনাল একদমই হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে 2 থেকে 3 মিনিটের মতো চুলাটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দিব। তো খিচুড়ি হতে থাক, এই ফাঁকে আমরা ডিমগুলোকে, এতো ছিলা হয়ে গিয়েছে, এখানে অনেকগুলো তেল দেওয়া হয়েছে, তেলের ভিতরে সামান্য হলুদ দেওয়া হয়েছে। এখন ডিমগুলোকে আমরা এইভাবে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার এসে যাবে, তখন এই পর্যায়ে আমরা এক এক করে মশলাগুলো ব্যবহার করছি। আদা রসুন বাটা, আর এখানে জিরা দেওয়া হয়েছে।
তারপরে এখানে আরেকটু পানি দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম লবণ। তো লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো হলুদ। তো হলুদটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে সবশেষে এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমরা 4 টেবিলের মতো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু এখানে অনেকগুলো ডিম, এর জন্যই। তো আরেকটু সুন্দরের জন্য এখানে আমরা কাঁচামরিচটা ব্যবহার করেছি। সবশেষে এখানে দিয়েছি কিছু আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি সেই ডিম। মশলাটাকে এই পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই উপর থেকে এরকম তেল ভাসবে এই পর্যায়ে কিন্তু আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের ডিমগুলো ফাইনালি দেওয়া হয়ে গিয়েছে। তো ডিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এভাবে ভালো করে এগুলোকে মিক্স করে আরও 2-3 মিনিটের মতো খুব ভালো করে এগুলোকে আমরা মশলার সাথে কষিয়ে নেব। তারপরে আমরা এখানে খুবই অল্প পানি ব্যবহার করব, সেটাও দেখিয়ে দেব আপনাদেরকে। এই তো দেখেন ফাইনালি আমাদের খিচুড়িটা এভাবে দমে রাখার পরে কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে, সম্পূর্ণ ভিডিও দেখার পরে আশা করব আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি ছিল আমাদের একটি পিকনিক, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কার কার কাছে আমাদের আজকের এই পিকনিকের পুরো রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।